দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। খাবার গ্রহণ থেকে শুরু করে পানি পান সব ক্ষেত্রেই শিষ্টাচার ও সুন্নাহ পালনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তবে অনেকের মনে প্রশ্ন, খাবার খাওয়ার সময় বাম হাতে গ্লাস ধরে পানি পান করলেই কি গুনাহ হয়? এ বিষয়ে হাদিস ও ইসলামী স্কলারদের ব্যাখ্যায় রয়েছে স্পষ্ট দিক নির্দেশনা। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজগুলো ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমতো তার সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন, যেমন ওযু করার সময়, চিরুনি করার সময় এবং জুতা পরার সময়ও। তাই খাবার গ্রহণ ও পানি পানেও ডান হাত ব্যবহারের শিক্ষা ইসলামের গুরুত্বপূর্ণ শিষ্টাচারের অংশ। এদিকে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ বাম হাতে আহার করবে না এবং বাম হাতে পানি পান করবে না, কেননা শয়তান তার বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। এ কারণে অকারণে বাম হাতে খাবার বা পানীয় গ্রহণ করা সুন্নাহর পরিপন্থী বলে মনে করেন ইসলামের চিন্তাবিদরা। তবে বাস্তব জীবনে অনেক সময় খাবার খাওয়ার সময় ডান হাতে খাবার লেগে থাকে। এ বিষয়ে ইসলামিক স্কলাররা বলেন, এমন পরিস্থিতিতে বাম হাতে গ্লাস ধরে ডান হাতের সহায়তায় পানি পান করা জায়েজ। তবে সম্ভব হলে আগে আঙুল পরিষ্কার বা চেটে নিয়ে সরাসরি ডান হাতে গ্লাস ধরে পানি পান করাই উত্তম এবং সুন্নাহর অধিক নিকটবর্তী। আলেমদের মতে, বাম হাতে গ্লাস ধরে ডান হাতের সহায়তায় পানি পান করলে সেটিকে গুনাহ বলা যাবে না। তবে প্রয়োজন ছাড়া বাম হাত ব্যবহারের অভ্যাস করে তোলা ঠিক নয়। ইসলামের শিক্ষা অনুযায়ী ডান হাতে খাবার ও পানীয় গ্রহণের অভ্যাসই একজন মুসলমানের জন্য উত্তম আদব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের অন্যতম প্রকাশ। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।